হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। আমি যখন আমার গীতা স্কুলে যাই, তখন আমার ছাত্রছাত্রীরা প্লাস ছাত্রছাত্রীর মা বাবা, প্রভুজি, মাতাজি আমাকে জিজ্ঞাসা করে যে মাতাজি, মূলত তুলসী মালা কয় প্যাচ পরা উচিত? এটা জানার আগে আমরা জেনে নিই যে আমরা যে ৩ প্যাচ দিয়ে তুলসী মালা ধারণ করি, কোন প্যাচে কোন ফল লাভ হয় বা এক একটা প্যাচের অর্থ কি, এটা আগে সুন্দরভাবে জেনে নেব। আমরা তুলসী মালা ৩ প্যাচ ধারণ করি। প্রথম প্যাচের অর্থ হলো আমি আমাকে বা আমি আমার নিজেকে হরিনাম দ্বারা রক্ষা করব। গলায় যখন আমরা ২ প্যাচ তুলসী মালা ধারণ করি, তখন সেই ২ প্যাচের অর্থ হলো আমি সহ আমার পরিবারকে হরিনাম দ্বারা উদ্ধার করিব। গলায় যখন ৩ প্যাচ তুলসী মালা ধারণ করি বা কণ্ঠে তুলসী মালা যখন আমরা ৩ প্যাচ ধারণ করি, সেই ৩ প্যাচের অর্থ হলো আমি নিজেকে রক্ষা করব হরিনাম দ্বারা, আমি আমার পরিবারকে রক্ষা করব হরিনাম দ্বারা, এবং যাকে দেখব তাকে আমি হরিনাম বিলাবো। ৩ প্যাচের অর্থ হলো তাই। তার মানে নিজেকে, তারপর হচ্ছে পরিবারকে, তারপর হচ্ছে এই পৃথিবীর সবাইকে। তার মানে বুঝুন কত বড় গুরু দায়িত্ব পড়ে যায় এই গলায় তুলসী মালা ধারণ করলে। এবার আসুন আমরা জেনে নিই আমরা কোন অবস্থায় কয় পেস তুলসী মালা গলায় ধারণ করতে পারি। আমরা যারা প্রসাদ বুঝি বা নিরামিষ আসি, তারা গলায় তুলসী মালা অবশ্যই ৩ পেস ধারণ করবেন। অবশ্যই অবশ্যই ৩ পেস। আর যারা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন গ্রহণ করে, তারা ২ প্যাচ তুলসী মালা ধারণ করা উচিত। এটা শাস্ত্রে পেয়েছি, আমার গুরুদেবের মাধ্যমে পেয়েছি। যাদের তুলসী মালা গলায় পড়তে লজ্জা লাগে, তারাও অবশ্যই অবশ্যই তুলসী মালা ধারণ করবেন। কণ্ঠে দেখা না গেলেও ২ প্যাচ দিয়ে আপনি ভিতরে বক্ষে নামিয়ে দিন। কারণ তুলসী মালা কণ্ঠে ধারণ করলে এর অনেক ফল, যে মানে ফলের বর্ণনা করে পারা যাবে না। সমস্ত আদি গ্রন্থাদি, আদি পুরাণে ১২খানা পুরাণে এই তুলসী মালার মাহাত্ম্য বর্ণিত আছে। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, গরুড় পুরাণে স্পষ্টভাবে তুলসী মালা কণ্ঠে ধারণ করার মাহাত্ম্য সুন্দরভাবে বর্ণিত আছে। সুতরাং যে কোনো পরিস্থিতিতে, যে মাছ মাংস খাচ্ছেন, মিথ্যা কথা বলছেন, ব্যবসা প্রতিষ্ঠানে মিথ্যা কথা বলছেন, যে কোনো পরিস্থিতিতে যা কিছু আহার করুন না কেন, আপনি অবশ্যই গলায় তুলসী মালা ধারণ করুন। কারণ যেখানে তুলসী মালা থাকে সেখানে যমরাজের প্রবেশ পুরো নিষিদ্ধ। স্কন্দ পুরাণে স্পষ্টভাবে বর্ণিত আছে। কোনো খারাপ স্বপ্ন বা কোনো অশুভ শক্তি আপনাকে আকর্ষণ করবে না বা আপনার দিকে পড়বে না, যদি শুধুমাত্র আপনার গলায় তুলসী মালা ধারণ করেন। মৃত্যুর সময় আপনার কাছে যমদূত তো আসার প্রশ্নই নেই, এমনকি স্বপ্নেও আপনার কাছে আসতে সাহস পাবে না। শুধুমাত্র আপনার গলায় যদি একটা তুলসীর দানা থাকে, তাহলে বুঝুন যদি আপনার গলায় তুলসী মালা থাকে এবং সেই অবস্থায় আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার গলায় যদি তুলসী মালা থাকে, তাহলে কখনো অপমৃত্যু হবে না, অকাল মৃত্যু হবে না। আমাদের অনেক সময় হয় না যে অল্প বয়সে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, সর্প দংশন করে, এমনকি বজ্রপাত হয়ে আমরা অল্প বয়সেই মারা যাই। শুধুমাত্র আপনার গলায় তুলসী মালা থাকলে আপনাকে কখনো সর্প দংশন করবে না, আপনার কখনো গাড়ি অ্যাক্সিডেন্ট বা অকাল মৃত্যু হবে না, এমনকি বজ্রপাতও আপনাকে আঘাত করবে না। সুতরাং যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আপনি অবশ্যই তুলসী মালা ধারণ করুন। যারা প্রসাদ ভোজী আর নিরামিষাশী, তারা ৩ পেস মালা ধারণ করবেন। আর যারা
মাংস আহার করেন, মাছ মাংস ডিম আহার করেন, তারা 2 মালা 2 পিস করে অবশ্যই অবশ্যই গলা তুলসী মালা ধারণ করুন। হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রী প্রভুপাদ।